নমস্কার, পুজো ক্লিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আবার চলে এসেছি হাওড়া দুর্গাপুজোর প্রস্তুতি কভার করতে। এখন আমরা চলে এসেছি মা কালী ব্যায়াম সমিতিতে। তো এখানের যে শিল্পী তাদেরকে আমরা পেয়ে গেছি, তো ওনাদের একটু পরিচয়টা আমরা জেনে নিই। আপনার পরিচয়? নমস্কার, আমার নাম সৌরভ বাগ, ওর নাম সার্থক ঘোষ। তো এবছর আপনারা এখানে যে মা কালী ব্যায়াম সমিতির ভাবনাটা কি, যদি একটু আমাদের দর্শক? এবছরের আমাদের ভাবনাটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই নামটা আরও দেওয়ার পেছনে আমাদের অনেকটা কথা আছে, কারণ যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখানে যখন আমরা মা রূপে তো সতীকেও তো আমরা পুজো করেছি, তখন সতী যখন দেহত্যাগ হয়েছিল তখন মহাদেব তাকে নিয়ে তাণ্ডব করেছিল, আর বিষ্ণুদেব তার সেই তাণ্ডব থেকে যাতে জগৎ সংসার যাতে না ধ্বংস হয়, সেই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহকে 51টা ভাগে ভাগ করে দেয়। এবার যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে সতীপীঠ তৈরি হয়। এবার সতীপীঠ তৈরি হওয়ার ফলে সেখানে যেখানে যেখানে পড়ে সেখানে পাথর রূপে মাকে পুজো করা হয়। এবার আমরাও সেটাই এখানে আমরা করছি, মাকে পাথর রূপে পুজো করব। এছাড়াও আমরা যে বিশ্বাসে মিলায় বস্তু, এই বিশ্বাস কথাটার কারণ হচ্ছে অনেকে বিশ্বাস করে যে মানত করলে আমার সন্তান ভালো থাকবে, মানত করলে আমার ছেলে মেয়ে আরও কারো চাকরি হবে, কারো কিছু হবে, বিয়ে হবে, এই হবে, অনেক কিছু কারণ না এই মানতটা করলে। তো আমরা এই মানতটাও আমরা এখানে রাখছি। প্লাস যে এই যে সতীপীঠ, আমি প্রথমেই বললাম, এই সতীপীঠটা বলার পেছনে একটাই কারণ, সতীপীঠ যেখানে যেখানে আছে সেখানে সেখানে তন্ত্র শক্তিটা আছে, তন্ত্র সাধনাটা আছে। সেই তন্ত্র সাধনা, তন্ত্র ছক আমরা আমাদের মণ্ডপে রাখছি আলো মাধ্যমে। এছাড়াও গোটা ওয়ালে আমাদের দেখতে পাবেন তন্ত্র ছক কী। এছাড়াও মায়ের যে পাথরের যে মূর্তি, পাথরের মতো দেখতে মা দুর্গা, কিছু আমরা সেই মূর্তি রাখছি। এই নিয়েই গোটা মণ্ডপটাকে আমরা সাজিয়ে তুলছি। কাজটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং অবশ্যই ছিল, কারণ এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, অনেকে বিশ্বাস করে এইগুলো করা, আবার অনেকে বিশ্বাস করে না। তো তাদের সবাইকে নিয়েই আমাদের কাজ। চ্যালেঞ্জিং তো অবশ্যই, তবে কাজটা ভালো লাগলো, তাই কাজটা ক্লাবেরও পছন্দ হয়েছে, সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। এই যে মাঝে মাঝে নিম্নচাপের যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কাজটা অনেকটাই তো হয়তো ব্যাঘাত ঘটেছে। অবশ্যই কাজটা আমাদের যতটুকু আমাদের ঘেরার মধ্যে কাজ হয়েছে ততটুকু আমরা চেষ্টা করেছি যাতে কাজটাকে আর কি তুলে দেওয়া যায়। এরপর যখন বৃষ্টি হয় তারপরে প্রচুর চ্যালেঞ্জিং হয়ে যায়। মাঝখানে আমাদের 4-5 দিন এমনি কাজ বন্ধ ছিল, ছেলেরা বসেছিল, চ্যালেঞ্জিং ছিল এটাও আমাদের কাছে। কাজটা কত দিনের মধ্যে আপনি আর এর মধ্যে ক্লাবের হাতে? আমরা 4 তারিখের মধ্যে আমরা ফিনিশ দিয়ে ক্লাবকে হ্যান্ড ওভার দেবো। 4 তারিখ। মেনলি কী ধরনের মেটেরিয়াল এখানে ইউজ করা হচ্ছে? এখানে শাঁখা পলা, এছাড়াও কাস্টিং কিছু মডেল আছে আমাদের, এছাড়াও উলের ওপর পুরো বেস করে আমাদের কাজটা হচ্ছে। মায়ের যে লাল পাড় সাদা শাড়ি, সেই লাল পাড় সাদা শাড়ি থাকছে, অনেক কিছু জিনিস আছে। তারপরে মানদের যে ঘোড়া হয়, ইট, সেই সব কিছু দিয়েই আমরা পুরোপুরি মণ্ডপটাকে তুলে ধরেছি। দর্শকদের জন্য কী বার্তা দেবেন? দর্শককে একটা কথাই বলবো, আপনারা আসুন, অবশ্যই মা কালী ব্যায়াম সমিতিতে এসে দেখে যান মণ্ডপটা। আমাদের এতদিন ধরে যে প্রচেষ্টাটা আমরা করেছি কাজটা তুলে ধরা, দর্শকরা এলেই আমরা নিজেকে আর কি সাফল্যমণ্ডিত ভাববো। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পেয়ে গেছি এখানে কিছু মহিলা সদস্যদের, ওনারা কি বলছে একটু শুনে নেওয়া যায়। নমস্কার, আপনাদের পরিচয়টা? আমি পাপিয়া দাস, আমি এই পুজোর সঙ্গে সংযুক্ত আছি। তা বিগত বছরগুলো ছেলেরাই এটাতে অংশগ্রহণ করতো, আমরা খুব একটা করতাম না। তো গত বছর থেকে আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু এগিয়ে এসেছি, যাতে এখানে খাওয়া দাওয়াটা ঠিকমতো হয়। তার সঙ্গে পুজোর ব্যাপারেও আমরা আছি, একদম ষষ্ঠী থেকে দশমী অবধি আমরা মহিলারা 4-5 জন মিলে এক একজনের দায়িত্ব থাকে কবে কি করবে, সেভাবে আমরা পুজোটায় পার্টিসিপেট করি। আর তাছাড়া ধরুন বিজয়া দশমীতে আমরা সবাই মিলে একটা সম্মেলনী করি বা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি, সব রকমভাবেই আমরা ইনভলভ থাকি পুজোর মধ্যে। আচ্ছা, এবছর যে শিল্পীর প্রতি ওরা কতটা ভরসা রাখছে? আমরা প্রচুর ভরসা রাখছি, কারণ এই যা বৃষ্টি শুরু হয়েছে, আমরা তো সবসময় আসতে পারছি না, কিন্তু ওনারা এক মনে কাজ করে যাচ্ছেন, এটাই আমরা খুব খুশি এই ব্যাপারে। ওনারা যেভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আমাদের পুজোটাকে ওনারা নিজেদের পুজো হিসেবে ভেবে করছেন, আমরা খুব খুশি। এই যে আপনাদের যে পুজোর যে লোকেশন, হ্যাঁ, তো মানুষ কিভাবে আসবে? মানুষ, হ্যাঁ, আমাদের তো হাওড়া ময়দান মেট্রো হয়ে গিয়ে আমাদের খুব সুবিধা হয়ে গেছে। ওখান থেকে থ্যালাসেমিয়া বা আপনার 3 নম্বর বড় অফিস বললে যে কোনো লোকই দেখিয়ে দেবে, সহজেই চলে আসবে। 2-3 মিনিটের মধ্যেই হাওড়া ময়দান থেকে চলে আসতে পারবে।
আপনারা কি বলবেন, আপনারা কিরকম ভাবে ইনভলভ থাকেন পুজোতে? আমরাও যেরকম বললেন উনি, তো আমরাও মানে ছোট বড়রা যে সিনিয়ররা থাকেন তারাই মানে আমাদের ভাগ করে দেয়, মানে আমাদের জুনিয়রদের ভাগ করে দেয় ছোট ছোট কাজের মধ্যে দিয়ে। আমরা তার মধ্যে দিয়ে ছোট ছোট সবাই মিলে মানে গ্রুপ ওয়াইজ আমরা কাজ করি। আর সপ্তমী মানে ষষ্ঠী থেকে দশমী অবধি আমরাও থাকি, সবার সাথে একভাবে আনন্দ করি। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনোতে আমরা ইনভলভ হই। আর তাছাড়া আমাদের রক্তদান শিবিরও হয়, এই সব মধ্যেই আমরা পার্টিসিপেট করে থাকি, আনন্দটাকে পুজোটাকে উপভোগ করি। তা নিজেদের জন্য একবার চিয়ার্স হয়ে যাক। চিয়ার্স ফর মা কালী ব্যায়াম সমিতি। 3 cheers for মা কালী ব্যায়াম সমিতি। 3 cheers for মা কালী ব্যায়াম সমিতি।